কম্পিউটারাইজড হোমিওপ্যাথি রিসার্চ সেন্টার, মহাখালী ওয়ারলেস গেট, কেন্দ্রীয় জামে মসজিদের সামনে, গাজী মঞ্জিলের দ্বিতীয় তলা, ঢাকা। আজই যোগাযোগ করুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকে আপনাদের সামনে একটা সফলতার গল্প শোনাবো। প্রতিনিয়তই আপনাদের সামনে নতুন নতুন সফলতার গল্প শোনাচ্ছি, আজকেও তার ব্যতিক্রম নয়। এই যে দেখছেন, ইনি হচ্ছে আজকের মেহমান, অর্থাৎ কিডনি রোগী, যার কিডনি পয়েন্ট ছিল শুরুতে 16। বুঝতে পারছেন, এটা একটা কিডনি ফেলার কেস, এবং যার কিডনি কাজ করে কখন 16 যদি থাকে সেই ক্ষেত্রে 3% কাজ করে। সেই অবস্থায় যদি কোনো রুগীর 2 পয়েন্টে আসে, তাহলে বুঝতেই পারছেন এটা কি বলবো, ম্যাজিক রেজাল্ট বলবো না অন্য কিছু বলবো। এখানে আসলে বলার ভাষা নেই। পৃথিবীর কোনো লোক বিশ্বাস করবে না যে এই অবস্থা থেকে একটা রুগী আরোগ্য হতে পারে, কারণ সারা ওয়ার্ল্ডে এর কোনো নজির নেই। অনেকে আমাকে ব্যঙ্গ করে, অনেকে উপহাস করে, মনে করে যে আমি নতুন নতুন লোককে নিয়ে এসে ভিডিও তৈরি করি। তো বিষয়টা না জেনে না বুঝে অনেকে বলে, আসলে বিষয়টা এমনটি না। কারণ যারা ভুক্তভোগী তারা ভালো জানে যে কতটা কষ্ট, কতটা অসহায় অবস্থার ভিতর দিয়ে তাদের দিনপাত কাটে। সেই অবস্থায় হোমিওপ্যাথিতে যে সফলতা, যে আরোগ্য হচ্ছে, এটা তাদের জন্য কতটা আশাব্যঞ্জক, আর কতটা সেই ঝড়ের ভিতর বা ভাসমান মানুষের যখন একটা খড়কুটো পায় সেটা ধরে আঁকড়িয়ে বেঁচে থাকে, তদ্রূপ যেখানে সারা ওয়ার্ল্ডে কোনো ট্রিটমেন্ট নেই, আধুনিক চিকিৎসা বিজ্ঞান যেখানে ব্যর্থ, সেই অবস্থায় হোমিওপ্যাথি আশার আলো দেখাচ্ছে। শুধু আশার আলোই দেখাচ্ছে না, প্রত্যেকটা রুগী আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে। হ্যাঁ, এক্সেপশনাল হতে পারে, 2-1টা রুগী দেখা যাচ্ছে খারাপ হচ্ছে। কেন হচ্ছে? কারণ আমরা রুগীগুলো যখন পাই তখন রুগীগুলোর কিডনি 2% 3% কাজ করে। এই অবস্থায় দেখা যায় অনেক রোগীরই মেডিসিন রেসপন্স করার যোগ্যতা হারিয়ে ফেলে। মেডিসিন দেওয়া বা প্রয়োগ করা তাদের জন্য কঠিন হয়ে দাঁড়ায়। এই ক্ষেত্রে অনেক বডি ছেড়ে দেয়, মানে অনেক রোগী ওষুধ নিতে চায় না, মানে বডিতে রেসপন্স করে না। ওই অবস্থায় হয়তো সমস্যা হতে পারে, তবে ওভারঅল এক্সেপশনাল কোনো উদাহরণ হতে পারে না। ওভারঅল যেটা হচ্ছে সেটা প্রত্যেকটা রোগীই ভালো হচ্ছে। এটাই হচ্ছে সফলতার গল্প। তাই প্রত্যেকটা রোগী আশান্বিত হচ্ছে বা আশা দেখছে যে নতুন করে বাঁচার জন্য। তদ্রূপ আজকে যে ভদ্রলোক এসেছে তার সাথে কথা বললে আপনারা জানতে পারবেন যে সে কোন অবস্থায় ছিল আর আজকে বর্তমানে তার কি অবস্থা হয়েছে, অর্থাৎ কতটা সফলতার গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। আপনার নাম কি? আনিসুল হক। বাসা কোথায়? ভোলা বনহদ্দি। কি করেন আপনি? আপনার যখন কিডনির পয়েন্ট ধরা পড়ে, অর্থাৎ কিডনির সমস্যা ধরা পড়ে, তখন কত পয়েন্ট ছিল? 16। কতদিন আগে? 2 মাস আগে। তো তখন কি করলেন আপনারা? তারপর দেওয়ার পরে 11 পয়েন্ট কত? 9, তার মানে প্রায় 12। মানে এর নিচে আর নামে না। তার মানে 5টা ডায়ালিসিস দেওয়ার পরেও এর নিচে আর নামে না, আগের মতো হয়ে যায়, আবার 16 উঠে যায় যদি না ডায়ালিসিস দেওয়া হয়। সেই অবস্থায় কি করলেন? সে অবস্থায় আপনার খোঁজ করে আপনার পাইছি, তারপরে এদিকে আইছি।
খোঁজ আপনার এখানে আসার জন্য কেউ কি বলছে নাকি নিজেরাই ইউটিউবে সার্চ দিয়ে পাইছেন? আপনার নাম কি? আমার নাম মূর্তি। মতিন। আপনি কি করেন? আমি চায়ের দোকান করি। চায়ের দোকান করেন। কোথায় বাসা আপনার? আমার বাসা সেগুন বাগিচা। সেগুন? সেগুন বাগিচা, সেটা কোথায়? পল্টন। পল্টন সেগুন বাগিচা, ওখানে আপনার দোকান? হ্যাঁ ওখানে। আপনার ওখানে গেলে যদি লোকে আপনার খোঁজে যে আপনি সাক্ষাৎকার দিলেন ফেক নিউজ কিনা, যদি আপনার খোঁজে আপনি পাবেন তো? আপনার পাবে? হ্যাঁ ভাই। হ্যাঁ, আপনি সত্য কথা বলতেছেন না আমার? না সত্য। সত্য তো? সব সত্য। এটা কি আপনার পিতা নাকি আমরা ভাড়া করে নিয়ে আসছি আপনাকে? না না। না, অনেকে আবার বলে দেখি আমরা ঠিক আছে, কমেন্টস করে ইউটিউবে এটা ফেক নিউজ বেশি হয় এই জন্য বলে। বেশি হয়। হ্যাঁ, তা আমরা তথ্য উপাত্ত দেবো। এনার নাম কি বললেন? আনসার। আনিসুল হক। তো আজকে কি অবস্থা বলেন তো আপনার? আজকে তো এরকম ভালো আর 2.2 আইছে। 2.2 মানে কি জানেন? 2.2 হলে কত, কিডনি কতটুকু কাজ করছে? অনেক ভালো। অনেক ভালো। আমরা জিএফআর করে যদি দেখাই তাহলে কত আসবে? 16.00 দিলাম। 62। জেন্ডার মেল, সিলেকশন নো। এই দেখেন, বললাম না 3% কাজ করতো কিডনি, আর এখন হচ্ছে 2 পয়েন্ট কত? 2। এখন কিডনি কাজ করতেছে হচ্ছে 31%। কিডনিকে 5টা স্টেজে ভাগ করা হয়। যারা জানেন তারা এর আগের ভিডিওগুলো যারা দেখছেন তারা অবশ্যই জানেন। আর কিডনির কিটিনাইন দিয়ে বোঝা যাবে না। আসলে এটা বুঝতে হলে অবশ্যই আপনাকে জিএফআর ক্যালকুলেশন করতে হবে। তা আমরা এর জিএফআর ক্যালকুলেশন করে দেখলাম, সেটা আপনাদের দেখাই দেব যে 16 পয়েন্টের রুগী, এনার কিটিনাইন ছিল 16, তো তখন কিডনি কাজ করতো 3%, অর্থাৎ জিএফআর ভ্যালু 3। জিএফআর যদি লেস দ্যান 15 হয়, সেই ক্ষেত্রে সারা ওয়ার্ল্ডে আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে যান, আপনার টাকা থাকতে পারে, ভারত যেতে পারেন, লন্ডন যেতে পারেন, আমেরিকা যেতে পারেন, আপনার পৃথিবীর যে কোনো প্রান্তে যান, কোনো সমস্যা নেই, কিন্তু সারা ওয়ার্ল্ডে কোনো ট্রিটমেন্ট নেই। মানুষ মনের সান্ত্বনা বা মনের জোরে বা টাকার জোরে হয়তো বিভিন্ন জায়গায় যায়, কিন্তু এর কোনো সুরাহা পায় না। অবশেষে ধীরে ধীরে মৃত্যুর সাথেই পাঞ্জা লড়ে লড়ে শেষ পরিণতি মৃত্যুর সাথে পরাজয় বরণ করে বা মৃত্যুকেই আলিঙ্গন করে। তো এই অবস্থায় এই রুগীটার আজকে রেজাল্ট পেলাম কত? 2.2। এখন জিএফআর ক্যালকুলেশন করলে 31 আছে, অর্থাৎ এখন আছে তার স্টেজ 3B। স্টেজ 3 আবার 2টা ভাগে ভাগ করা হয়, 3A 3B। 3A হচ্ছে জিএফআর 45 থেকে 59, এটা হচ্ছে 3A। আর 3B হচ্ছে 30 থেকে 44। ফার্স্ট স্টেজ কত? যদি জিএফআর 90-এর উপরে থাকে সেক্ষেত্রে হেলদি কিডনি বলা যায়। যখন কিডনি জিএফআর হচ্ছে 60 থেকে 89, তখন সেকেন্ড স্টেজ। আর থার্ড স্টেজ যেটা ভদ্রলোকে দেখালাম সেটা হচ্ছে আপনার রিপোর্ট থাকতে হবে 30 থেকে 59 হচ্ছে থার্ড স্টেজ। আবার থার্ড স্টেজকে দুটো ক্যাটাগরিতে ভাগ করা হয়, 3A 3B। তো আপনারা বুঝতেই পারছেন, যেখানে পরপর 5টা ডায়ালিসিস নিয়েও কিটিনাইন পয়েন্ট কমাতে পারে নাই, সেই অবস্থায় কিটিনাইন, আর আপনারা ভালো করেই জানেন ডায়ালিসিসটা কি। ডায়ালিসিস হচ্ছে ফুটাযুক্ত নৌকর পানি ছেঁচা। একটা নৌকা দিয়ে পানি উঠছে, এখন আপনি যদি গন্তব্যস্থানে যেতে চান সেক্ষেত্রে কি করবেন? উপর থেকে পানি সেচবেন, তা না হলে যাত্রীসহ ডুবে মারা যাবেন। তো ডায়ালিসিসটা ঠিক এই প্রকার, আমি উদাহরণটা এইভাবে দিই বোঝার স্বার্থে। তো যতদিন আপনি সেচবেন ততদিন বাঁচবেন। এবং বলাই আছে লেস দ্যান 15, জিএফআর লেস দ্যান 15 আর ডায়ালাইসিস আর কিডনি ট্রান্সপ্লান্ট ইজ নিড টু লিভ। অর্থাৎ বেঁচে থাকার জন্য 2টা অপশান চালু আছে। যখন আপনার জিএফআর 15-র নিচে যায় তখন হচ্ছে কিডনি ফেইলর। আর সারা ওয়ার্ল্ডে 2টা অপশান, সেটা একটা হচ্ছে আপনার ট্রান্সফার করতে হবে, কিডনি পরিবর্তন করতে হবে, ট্রান্সপ্লান্ট যাকে বলে। আর একটা কি, ডায়ালিসিসে যে অবস্থায় নিচ্ছিল এটা নিয়ে সারা জীবন বেঁচে থাকতে হবে, যতদিন আর কি বাঁচা যায়,
কোনো ডাক্তার বলবে না যে আপনি ভালো হয়ে যাবেন, পৃথিবীর কোনো ডাক্তারই বলবে না। এই অবস্থায় দাঁড়িয়ে উনি যে আবার আপনাদের সামনে আসছে, কথা বলছে, এটা আমি মনে করতে যে আল্লাহ হাতে ধরে ওনাকে সাহায্য করছে। আমি বলবো না ডাক্তার বা মেডিসিন এখানে নাথিং ফর, এগুলোর কোনো দাম নেই, এগুলোর কোনো ভ্যালু নেই। হ্যাঁ, তারপরেও মানুষ সত্য অনুসন্ধান করে, কেউ না কেউ বা কোনো না কোনো ওয়ে তো খুঁজতে হবে। তদ্রূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হতদরিদ্র মানুষের পাশে বা এই অসহায় মানুষগুলোর খেদমত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিয়ে হোমিওপ্যাথির এই মেডিসিন প্রয়োগ করাচ্ছে এবং প্রত্যেকটা রোগী ভালো হচ্ছে। এটা আপনাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। খাইতে খাওয়া হয়নো, খাইতে দিন, বুঝলা দিলাম। এখন তো আলহামদুলিল্লাহ খাইতে পারতেছেন, চলাফেরাও করতে পারছেন। তখন তো শ্বাসকষ্ট উঠতো নাকি? পাওটাও পানি, পায়ে পানি এসেছিল, নিচে ফেলাইতে পারে না। হ্যাঁ, কিডনির কিটিনাইন যখন বেড়ে যায় তখন কিটিনাইন আছে টক্সিক, তো এই বিষক্রিয়া যদি শরীরে আসে তখন লাঞ্চে পানি জমে যায়, অনেক রোগী স্ট্রোক করে। আমরা যে বলি যে আপনারা যখন কিটিনাইন 10-এর উপরে যায় তখন ডায়ালিসিস করেন, কী জন্য বলি? ডায়ালিসিস করেন, পাশাপাশি হোমিও ওষুধ সেবন করেন। এই জন্য বলি যে ডায়ালিসিস কোনো চিকিৎসা না, কিন্তু রুগীকে সাময়িকভাবে বাঁচানোর জন্য বা উপশম দেওয়ার জন্য ডায়ালিসিসের কথা বলি। পাশাপাশি হোমিও ওষুধ সেবন করতে বলি, কী জন্য? হোমিও ওষুধ হচ্ছে আপনাকে পার্মানেন্টলিভাবে সলিউশন দেবে। তবে রুগী যদি না বাঁচে তাহলে আমি কাকে চিকিৎসা করব? আবার অনেক ভদ্রলোক বলে কতদিনে আমার রুগীটা ভালো হবে, কতদিন ওষুধ খেতে হবে। ভাই, এই ধারণাটা ভুল বা এর সঠিক ব্যাখ্যা দেওয়া কঠিন। যেমন এই ভদ্রলোক 1 মাসেরও কম সময়ে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, 2 পয়েন্টে আসছে, এটা 1 সপ্তাহের ভিতর। তাহলে এটা মিরাক্কেল, এটা কারোর বুঝি আসবে না, কারোর ব্রেনে ধরবে না। আবার অনেকে দেখা যাচ্ছে বছরের পর বছর ওষুধ খাচ্ছে, কমতেছে না। এই জিনিসটাই আমি বোঝাতে চেয়েছি যে প্রত্যেকের বডি কিন্তু এক না, এই জন্য ফিক্সড কোনো সময় বলা যাবে না। তবে প্রত্যেকেই আশা রাখেন যে হোমিওপ্যাথিতেই আপনার কিডনি রোগের একমাত্র ভরসা। হোমিওপ্যাথি ইজ দ্য বেস্ট মেডিসিন ফর অল ডিজিজ, স্পেশালি কিডনি ডিজিজ। এখানে কিডনি রোগীদের যেভাবে আরোগ্য দিচ্ছে, সেখানে হোমিওপ্যাথি ছাড়া আদার্স কোনো মেডিসিন নেই। আমি এখন পর্যন্ত গবেষণা করে পাইনি, এটা আমার মুখের কথা না, এটা গবেষণার কথা। এবং সারা ওয়ার্ল্ডের গবেষকরা একই বাক্যে এক কথায় স্বীকার করে, এখন পর্যন্ত কিডনিকে ডেভেলপ করা বা কিডনির নেফ্রনকে ডেস্ট্রয় হয়ে গেছে, আর সেই ডেস্ট্রয়কে রিকভারি করার মতো কোনো মেডিসিন আবিষ্কার হয়নি। তো তাহলে আমরা কি মেডিসিন খাই? হ্যাঁ, আমরা যে মেডিসিনগুলো খাই অ্যালোপ্যাথিতে, আধুনিক চিকিৎসা বিজ্ঞানের, সেটা হচ্ছে সাপ্লিমেন্ট। অর্থাৎ যদি মনে করেন যে সোডিয়াম বেড়ে গেছে, সোডিকার, পটাশিয়াম বেড়ে গেছে, তার জন্য দেওয়া হয়। রক্ত স্বল্পতা দেখা আছে, সেক্ষেত্রে রক্ত হয়তো ইথাইরোপ্রোটিন নামক এক প্রকার ইনজেকশন দেওয়া হয়। রক্ত স্বল্পতা দেখা যাচ্ছে, সেক্ষেত্রে রক্তের হরমোনের যে ইনজেকশন দেওয়া হয়, অথবা রক্ত আদারওয়াইজ কোনো পার্সনের কাছ থেকে টেনে আনা হয়। ঠিক আছে? এছাড়া পা ফুলে গেছে, ফুলাকে কমানোর জন্য ফ্লুসিড দেওয়া হয়, এই জাতীয় মেডিসিন ইউজ করা হয়। তাছাড়া স্পেশালিভাবে যে কিডনিকে ডেভেলপ হবে বা কিডনি ভালো হবে, এটা কিন্তু করা সম্ভব হয় না। আপনারা যারা ভুক্তভোগী তারা আমার থেকে ভালো জানেন, যারা কিডনি রুগী নিয়ে নাড়াচাড়া করছেন তারা আরও ভালো জানেন। তো আপনার আর কোনো বক্তব্য আছে? আপনার কোথাও কোনো কথা আছে রুগীদের উদ্দেশ্যে? হ্যাঁ, রোগীদের বলছি এখানে আসেন, আইসা দেখেন, ওষুধ খান। ডাক্তার, মেডিকেল ওগুলা গেছি, আমরা অনেক গেছি, কাজ হয় না, অনেক টাকা নষ্ট হয়েছে। এখানে আসেন, আইসা দেখেন, সত্যতা যাচাই করে দেখতে পারেন যাচাই করে দেখেন যে আপনার সুফল আসে কিনা। হ্যাঁ, তা ঠিক আছে, ধন্যবাদ ভাই। অনেক ভালো। ভালো মন্দ তো যে ইউজ করবে সে বলে, আপনি ভালো বললে তো হবে না। অনেকে আপনার কথা বিশ্বাস নাও তো করতে পারে, তাই না? জানি ইউটিউবে তো বিশ্বাস করে না, কারণ আছে ইউটিউবে তো অনেক ফেক নিউজ থাকে, তাই না? তবে আমরা ফেক নিউজ দেবো না। আমরা ভদ্রলোকের যে কিটিনাইন পয়েন্ট আগের কত ছিল, তারপর ডায়ালিসিস করার পরে 11.9 ছিল, এটা দেখাবো। সর্বশেষ আজকে যে 2.2, এটাও দেখাই দেব।
তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আমরা আবার বিশ্বাস করি না ইউটিউবে, পরে আয়সা দেখছি, এখন ওষুধ খেয়ে দেখছি যে বাস্তবিক আছে, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ। প্রথমে আমরা বিশ্বাস করি না ইউটিউবে। তা ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর এই ভদ্রলোকের চিকিৎসা চলছে। লাস্টলি কিডনির যে পয়েন্ট 1.2 হচ্ছে নর্মাল ভ্যালু। দেখা যাক ওনাকে স্বাভাবিক জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সহায়তায় হোমিওপ্যাথি মেডিসিন দ্বারা স্বাভাবিক জীবনে আনা যায় কিনা, সেই চেষ্টা ইনশাল্লাহ করব, বাদবাকি আল্লাহর ইচ্ছা। তো আপনারা সাথেই থাকুন। 16, তারপরে রিপোর্ট দেখেন, তারপরে রিপোর্ট দেখেন, এগুলো পর্যায়ক্রমে দেখতে থাকুন। একটা পর্যায়ে এসে তার কিডনি পয়েন্ট দাঁড়ায় 11 পয়েন্ট। ডায়ালিসিস করার পরে এর নিচে আর নামে না। তখন ইউটিউবে বিভিন্ন সফলতার গল্প দেখে রুগীটার ছেলে কিছুটা আশায় বুক বেঁধে আমার কাছে আসে। ওনাদের সাক্ষাতে সেটা হয়তো আপনারা শুনে থেকেছেন। উনি প্রথমে বিশ্বাস করে নাই আসলে এটা ফেক নিউজ কিনা, তারপরেও আসছে। যদি সত্যি হয় মেডিসিন খেয়ে দেখি কোনো লাভ আসে কিনা, কারণ তাদের পক্ষে এই কিডনির মতো এই দীর্ঘ ব্যয় বহন করা সম্ভব না। কারণ আপনারা ভালো করেই জানেন, তো আপনাদের সবার জানা কিভাবে এত দ্রুত সময়ে আরোগ্য লাভ করলো। তো ওনার কাছ থেকে আমরা যে সিমটমগুলো কালেকশন করেছিলাম, ওনার বমি বমি ভাব হতো, খাবারে অরুচি, কোনো খাবারে গন্ধ সে নিতে পারতো না, অর্থাৎ যে কোনো খাবার আসলেই তার ঘ্রাণ আসতো, যার কারণে খাবার খেতে পারতো না। কারণ কিডনি রোগীর এটা কমন সিমটম, অর্থাৎ কিডনির টক্সিক যখন বেড়ে যায়, হিমোগ্লোবিনের মাত্রা যখন কমে যায়, শরীরে রক্ত স্বল্পতা যখন দেখা যায়, তখন এই দুটা লক্ষণ প্রকাশ পায়। খেতে পারে না, খাবারে গন্ধ হয়, খাবারে অরুচি এবং শারীরিক দুর্বলতা প্রকাশ পায়। এছাড়া রোগীর যে সিমটমগুলো আমরা বেশি গুরুত্ব দিয়েছি সেটা ছিল সে সামনের দিকে তাকালে তার মাথা ঘুরতো, অর্থাৎ সামনের দিকে যদি কোনো লাইটের দিকে তাকায় তার মাথা ঘোরে। তার অ্যালবুমিনের সাথে অর্থাৎ প্রোটিন যেত প্রচুর পরিমাণ, তার সাথে কিডনিটা ইনফেকশন হয়ে গেছে, মারাত্মক অবস্থা। এটা আমরা প্যাথোলজিক্যাল টেস্টে দেখছি। অর্থাৎ পায়খানা ছিল খুব কষা, যাকে আমরা বলি কনস্টিপেশন। সে পায়খানাটা কেমন হতো? শিপ মানে অর্থাৎ ছাগলের বা ভেড়ার পায়খানা যেমন ওরকম কালো রঙের, ওই রকম শিপ বা ভেড়ার পায়খানা যেমন ওইরকম বল বল মানে গোলাকৃতি পায়খানা হতো। আর সবচেয়ে পিকুলিয়ারিটি একটা সিমটম ছিল, উনি লোকের সামনে লক্ষণ, এই লক্ষণগুলোর উপর ডিপেন্ড করে আমরা মেডিসিন সিলেকশন করেছি। চলুন দেখে আসি সেটাকে কিভাবে রুব্রিক্স আকারে রূপান্তরিত করেছি এবং রুব্রিক্স নেওয়ার আগে আমরা কিছু তথ্য আপনাদেরকে দিই। কিডনি রোগীদের আমি যেভাবে রোগীর সিমটম কালেকশন করি আর সেটাকে বেশি গুরুত্ব দিই, কনকমিট্যান্টস যে সিমটমগুলো, অর্থাৎ একটার সাথে আর একটা রিলেটেড হয়ে যে লক্ষণগুলো পাই, এটার উপর আমি বেশি গুরুত্ব দিই। কারণ কিডনির সাথে একটা রিলেশন থাকে এবং এইগুলোকে গুরুত্ব দিলে অনেকটা মেডিসিন নির্বাচন সহজ হয়ে যায়। আপনারা যারা কিডনি চিকিৎসা করতে চান তারা অবশ্যই আজকের এই সংবিধিবদ্ধ সতর্কীকরণ, আপনারা যারা নতুন আছেন তারা কখনোই এটা দেখে অনুপ্রাণিত হয়ে কিডনি রোগীর উপর
ওষুধ প্রয়োগ করতে যাবেন না, অথবা যারা রুগী আছে তারা কখনো এই মেডিসিন প্রয়োগ করতে যাবেন না বা বাজার থেকে কিনে নিয়ে নিজে নিজে প্রয়োগ করতে যাবেন না। এতে কি হবে? মারাত্মক ক্ষতি হবে। কারণ কিডনি রোগের চিকিৎসা অত্যন্ত জটিল। এখানে ডোজিংয়ের ব্যাপার আছে, মেডিসিন সিলেকশনের ব্যাপার আছে, পাওয়ারের ব্যাপার আছে, সব কিছুই মিলেই একটা রেজাল্ট। শুধু মেডিসিনের নাম জানলে ভালো রেজাল্ট আশা করা যাবে না কিন্তু। তো চলুন দেখে আসি কী কী রূপ। মাইন্ড টিমিডিটি, পাবলিক অ্যাবাউট অ্যাপিয়ারিং ইন। লোকের সামনে যেতে তার ভয় লাগে। ভার্টিগো, লুকিং আপওয়ার্ড লাইটের দিকে সামনে তাকাতে তার মাথা ঘোরে। হেড কমপ্লেন্টস অফ হেড অ্যাকম্পাইন্ড বাই কিডনি কমপ্লেন্টস। এটাকে আমরা কনকমিটেন্টস রুব্রিক্স বলবো, মানে অর্থাৎ একটার সাথে একটা সমগামী, একটার সাথে একটা রিলেশন থাকে। এগুলো কিডনি রোগের চিকিৎসার জন্য যে রুব্রিক্সগুলো নেওয়া হয় খুব কার্যকারী। তারপরে স্টুল বল লাইক স্মল, অর্থাৎ যে স্টুলগুলো হয়, যে বাথরুমগুলো হয়, পায়খানাটা সেটা ছোট ছোট বল কোয়ালিটি, গোল কোয়ালিটি। স্টুল শিপ ডান্স লাইক, অর্থাৎ শিপের পায়খানার মতো, ভেড়ার পায়খানার মতো তার পায়খানা হয়। কিডনি কমপ্লেন্টস অফ কিডনি অ্যাকম্পাইন্ড বাই হাইপারটেনশন। রুগীর উচ্চ রক্তচাপ আছে, সেই সাথে কিডনির সমস্যা, এটাও আছে কনকমিটেন্টস সিমটম। কনকমিটেন্টস রুব্রিক্স নিয়েছি আমরা। তারপরে কিডনি কমপ্লেন, কিডনি টক্সিক, অর্থাৎ কিডনিতে টক্সিকটা বলতে আমরা ক্রিটিনাইনকে বোঝাই, সেই সাথে কিডনির সমস্যা। কিডনি ইনফ্লেশন ক্রনিক অ্যাকম্পাইন্ড ইউরিন অ্যালবুমিন, প্রচুর পরিমাণে অ্যালবুমিন যেত, তার সাথে কিডনিতে ইনফ্লেশন। সর্বশেষ ইনফ্লেশন ক্রনিক, তার মারাত্মক ইনফ্লেশন আছে, যেটা আমরা আলট্রাসোনোগ্রামে দেখেছি। এই ছিল ওনার রুব্রিক্স। আর এটার উপর ডিপেন্ড করে আমরা কি মেডিসিন সিলেকশন করেছি, প্লামবাম মেট, এই মেডিসিনটা সিলেকশন করেছি। তো আলহামদুলিল্লাহ 1 মাসের ভিতর সুন্দর একটা রেজাল্ট পেয়েছে। 2 মাসের ওষুধ নেওয়ার জন্য সে এসেছিল। তো এর সাথে আমরা এনার বমি ভাব ছিল, খাবারের অরুচি ছিল, এগুলোর জন্য আমরা সাথে, এবং রক্ত স্বল্পতা ছিল, ওনার বমি ভাব ছিল, খাবারের অরুচি, রক্ত স্বল্পতা, এটা কিডনি রোগীর একটা কমন সিমটম। এইগুলো আমরা কখনো রুব্রিক্সে আনি না, এগুলোকে আমরা গুরুত্বও দিই না। যে সিমটমগুলো নিয়েছি এর উপর গুরুত্ব দিয়ে রুব্রিক্স আকারে রূপান্তরিত করেছি। আর সেটার উপর ডিপেন্ড করেই প্লামবাম মেট মেডিসিন নির্বাচন হয়েছে। তো এই ছিল আমাদের কেস টেকিং প্লাস রেপার্টাইজেশন। তো এটা দেখে আপনারা কিছুটা হলেও শিখতে পেরেছেন। এভাবে আপনারা কিডনি রোগীর চিকিৎসা করতে পারবেন। তবে একটা জিনিস মনে রাখবেন, আপনারা চিকিৎসা করেন, সতর্ক থাকবেন, কখনো যেন কিডনির রোগীদের খারাপ পরিণতির দিকে না যায়, সেদিকে সতর্ক থাকবেন। কারণ কিডনি রোগীদের যদি খারাপ অবস্থায় যায়, যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই আমি যেটা করি, প্রতি 9-10 দিন অন্তর কিটিনাইন টেস্ট করি। কী জন্য? যে আমি যে মেডিসিন প্রয়োগ করেছি, এই মেডিসিন যাতে তার কোনো ক্ষতি না হয়, যদি কোনো খারাপ দিকে যায় তাৎক্ষণিকভাবে সেটাকে রিকভারি করার সুযোগ থাকে যাতে হাতে। কারণ আমি যদি টেস্ট না করি, দেখা যায় 1 মাস পরে যদি আমি টেস্ট করি, অথবা টেস্ট করলাম, রুগীরা বলবে ডাক্তার সাহেব কী সমস্যা, ভাল লাগতেছে না, বা নাও বললো,
আমি মনে করলাম রোগী ভালোই আছে। তখন কি একটা পর্যায়ে যে টেস্ট করলো দেখা যাচ্ছে রোগী অনেক খারাপ পরিণত হয়েছে, তখন কিন্তু রিকভারি করা সম্ভব না। তাই অবশ্যই আপনাদের সতর্ক থাকতে হবে এই চিকিৎসার ব্যাপারে। আবারও বলি, আপনারা যারা কিডনি রোগের চিকিৎসা করতে চান তারা অবশ্যই সতর্ক থাকবেন। আর নতুন যারা আছে, যারা হোমিওপ্যাথি সম্পর্কে ভালো বুঝেন না, তারা কিন্তু কখনোই এই মেডিসিন প্রয়োগ করতে যাবেন না। কখনো মাদার টিংচার বা দশমিক ওষুধ, কখনো মাদার টিংচার, রোগীগুলো এতটাই সেনসিটিভ যে কোনো ধরনের মেডিসিন নিতে পারে না। আবার শতমিক ওষুধও ব্যবহার করবেন না, কারণ এটা তো অ্যাগ্রাভেশন হওয়ার সুযোগ থাকবে। কিডনি রোগীদের সবসময় 50 ml ওষুধ ব্যবহার করবেন, আমি যেটা করে থাকি। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ।